নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কিচেন। আজ আমি তৈরি করব মাছের ডিমের একটি রেসিপি। ফ্রিজে আমার এইটুকুই মাছের ডিম ছিল, তো এই ডিমের মধ্যে দিয়ে দেব নুন আর সামান্য একটু হলুদ। হলুদটা বেশি দেবেন না, সামান্যই দিতে হবে। আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। অন্যদিকে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে, দিয়ে সেটি বেটে নিয়ে হাতে করে ভালো করে ফাটিয়ে নিয়ে এই বেটে রাখা মুসুর ডালটি আমি দিয়ে দেব। দিয়ে ডিম আর মুসুর ডাল ভালো করে মাখিয়ে নেব। এবার অন্যদিকে কড়ায় তেল দিয়ে দেব। তেল দিয়ে এই বড়াগুলি আমি ভেজে নেব। এই সময় গ্যাসটি আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো, হাই ফ্লেমে মোটেও ভাজবো না, তাহলে এই ডিমের বড়াগুলির ভিতরগুলো কাঁচা থেকে যাবে। এবং উল্টে নিয়ে ভেজে নিতে হবে। আর এই বড়ার মধ্যে আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা আদা কুচিও দিতে পারেন, তাহলে কাশ্মীরি লাল লঙ্কা দিলে বড়াগুলো একটু লাল লাল হয়, কিন্তু আমি এখানে দিইনি। দেখুন বড়াগুলি আমার মোটামুটি ভাজা হয়েই এসছে। এই বড়াগুলো শুধু খেতেও খুব ভালো হয়, মুচমুচে টাইপের। আর আপনারা মসুর ডাল না দিলে সামান্য একটু বেসন দিতে পারেন, কিন্তু বেসন দিলে এতটা মুচমুচে হবে না। এবার বড়াগুলো আমি তুলে নেব। দেখুন এই ডিমগুলোর ভিতরগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু, আর এতে দিয়ে দেব সামান্য একটু নুন। দিয়ে আলুটি আমি ভালো করে কষিয়ে নেব। একটু চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন আলু আমার কষানো হয়ে গেছে। এবার এই তেলের মাঝে দিয়ে দেব থেতো করে রাখা একটু রসুন, দিয়ে রসুনটি একটু কষিয়ে নেব। দিয়ে আলুর সাথে রসুনটি মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটি টমেটো কুচি। দিয়ে আলু, টমেটো, পেঁয়াজ গ্যাস ওভেনটি মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না আলু, পেঁয়াজ আর টমেটো না সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়া পর্যন্ত কষে যেতে হবে। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার দিয়ে দেব আদা আর শুকনো লঙ্কা বাটা, সামান্য একটু আদা আর শুকনো লঙ্কা বাটা দিলেই হবে। আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি কারণ একটু কালার আসার জন্য, অন্য কিছুই না। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আপনারা শেষেও দিতে পারেন, আমি এখনই দিয়ে দিয়েছিলাম। অন্যদিকে আমি গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটি আমি দিয়ে দেব। এই রান্নাটি একটু মাখো মাখো হয়, কিন্তু আমি একটু সামান্য ঝোল টাইপের করব, তাই একটু বেশিই জল দিলাম। দিয়ে জল আলু ভালো করে ফুটে উঠলেই দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো।
এবার আমি এটি 5-7 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন রান্নাটি আমার হয়ে এসেছে। এই বড়াগুলো কিছুটা জল টেনে নেবে, এতটা থাকবে না। আমি এবার গ্যাস ওভেনটি বন্ধ করে দিয়ে চাপা দিয়ে 7-8 মিনিটের মতো রেখে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের এই রেসিপিটি। এটি খেতে খুব সুস্বাদু হয় এবং রুটি দিয়ে খেলে আর একটু ওই জলটা শুকিয়ে নিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।